বৌমা তোর বাপ মাগা ভালো আসেনি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। কি কই হুন ইন্দা করবার নেই দেখান চলিয়ে আইছে। ফাঁসের বাইর মাসুদের হোর বাইর তুন গরু হাডাইছে অন তুই তোর বাপ মারও একখানা ইঙ্গিত দি দিও। কি কইতাম হেতা করে? ব্যাগ কিছু এত বুঝো ইয়েন বুঝি শিখে দেন লাগে। জামাইর গো ভাই তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবা তোর লাগে গরু হাডাই দিবেল। কি গন এটা কি গন? আনেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক হিগে কেনে দিব গরু। কা তোর বাপ মাই কেন জানে না মাইয়া বিয়ে দিলে ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে। ব্যাগ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না। সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে আঙ্গ দিকে তাকাইলে কইবা গরু হাডাই বেল্লাই। আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে এর ভিতরে হেতা করে কেনে কইতাম গরু দিবেন লাই। এত কিছু আমি শুনতাম চাই না তুই দরকার হলে হেতা করে কইবা কিস্তি লইবেন লাই তারপরও আন মুখ বাঁচাইতে হইব। কথা যেনে কইছি যেন মনে থাক কোনো কথা যেন লড়ছর নয়। আচ্ছা ঠিক আছে এই অবস্থার ভিতরে কেনে অন হেতা করে কই গরু হাডাই বেল্লাই। আজ যে হরি কোন ছাড়া আর কোনো উপায়ও নাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা ভালো আছো? তুই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনেরা একার কথা কইতাম। কি কইতি কসা? আর হরি কল লাগছে ঈদ উপলক্ষে হেতা করে গরু দিবেন লাই নইলে হেতাগো সমাজে মান ইজ্জত থাকতো না। আরে আবার উদাহরণ দের অমুক বাড়িতে অমুকের ওর বাইতন গরু হাডাইছে। তোর বিয়ের টাইমে দেয় না জিগুন হয়েছে এই গুণে টেনশনে তোর বাপের দুই চোখে ঘুম নাই। অনিয়নের ভিতরে গরুর কথা কেন কইতাম। আচ্ছা তোর বার লগে কথা কই চাই চাই কি কয় এর থেকে বেশি ভালো আছি। তোর হুতর হওয়ার বাইটুন কিয়ে দিছে কিয়ে দিছে তাকে কই শেষ করন যাইতো না। যেতে যেটা সিজন এটা হাডাই দে অন কোরবানের গরুও হাডাই দিছে। আহারে তাইলে তো আর লাগায় না ঠকি যে আর না না হুতর বরে যেন কই প্রয়োজন এটা আনাইতে হইব। আর হুতে একটা শ্বশুর বাড়ি আইছে। ঠিক আছে আয়ন উডি। আচ্ছা ঠিক আছে তুই আরেকদিন আইস। এই বোমা তোর বারে কইবি গরু ওগা হাডাই দিবেন লাই। গরু হাডাইব দেন কিন্তু বড় সাইজের হাডাইতে হইব চোখে যেন ধরা খায়। ছোট খাডো লাগবে গরু দি নাম করাইবার দরকার নাই। আচ্ছা ঠিক আছে কমু। কিসে রে তোর মন খারাপ কা? আঙ্গ অবস্থা তো তুমি জানো এই মুহূর্তে আর বাপ মা গরু দিতে হারবো না। তুই হারলে অনিকেরে কিছু বুঝাই কও না। এত বুঝাই হুনাই কইতে মাইতেন না। মা যেন কইছে এটা দন লাগবো তুই এটা লই আর মার্কেটিং করিও না। তা তাই বাপের ভাই ফোন দ যেন গরু হাডাই দে। শেষ পর্যন্ত তুইও বুঝি হিগে তাইলে আসো। ভাবি যে দুইটা দিন আনেরে দেই রান্নে অনেক চিন্তা করে রেন আনে কিল্লে চিন্তা করে রেন কোন সাই। আপু আনে ছোট মানুষ আনেরে কই লাভ হইব নি। তারপরেও কোন উপকার করতাম না হারলেও ক্ষতি করতাম না। আর বাপের গো অবস্থা তো জানেন কোন রকম ফ্যামিলিয়ান চলে। আনের মা দইছে আনেগুলা গরু হাডাইতাম নাইলে বলে আনেগো সমাজে মান ইজ্জত থাকতো না। ঘটনা কি আম্মা হঠাৎ এরকম হয়ে গেল কা? আম্মা আগে কইতো ভাইয়া শ্বশুর বাড়ির তো নেগে সুতো অলইতো না হে জায়গা তন গরুলে চাপ দিল গিললেই। আচ্ছা আইন এটা জবাব লো আন্নে অন চিন্তা করি না ভাবি। না ছোট আপু আন্নে কিছু কইেন না পরে আরো সে গরম হয়ে যাবো আম্মা। আন্নে কোনো চিন্তা করি নাই আর বুঝমতো কথা কমু। কি রে জি তুই কিয়ে কইবেন লাই ডাক দিলি? আন্নেরে কইতাম যে অবস্থা এবারই আমরা কোরবান দিতাম না। শুনছি গরু ছাগলের দাম অনগা বেশি থাকবো। তুই লাদা সুটকে এত কিছু চিন্তা করন লাগতো না। এবার আমরা গরু কিনন লাগতো না। মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লাইছি। কন্তুন ব্যবস্থা করবে না না গুবাই তো নাইবো না কি তোর নানারা কি তো গরুদের হেতা গৌকি মাথা খারাপ হয়েছে নি? তোর বাইয়ের হোর বাই তু না নাইয়ের আবার আয় কই দিছি বড় সাই গরু দিবেন লাই। মা এটা তো একটা অন্যায় আনে বাবির বার গোবাই তুন কিল্লে গরু চাইছেন। তুই আর নে আয় অন্যায় শিখে আরি তুই মাইয়া কে আতুন বেশি বুঝছি। মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া সুখের লাই। আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে। মা এটা কি কোন কোরআন হাদিস চাইছেননি? হুত বিয়ে করাইলে হুতের হোর গোবাই তুন গরু ছাগল লইতে হইব। আঙ্গ পক্ষ তুন যদি মানা করে দি তাইলে হ্যাঁ তারা দন লাগেন না। দেখা যাবো আস্তে আস্তে সমাজের তুনে নিয়ম উঠি যাব। না না এই নিয়ম উঠান যাইতো না। শুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে এক সময় এটা মহামারী আকার ধারণ করব। কিরকম? এই যে আনে হুত বিয়ে করে ভাবির বার গোবাই তুন গরু লড়েন দেখা যাবো 2-4 বছর হরে আরে বিয়ে দিবেন। আর হোর হইয়ে যদি কয় হেতা করে উঠ দিতে হইব তাইলে আনে কিরবেন? হেতারা খুঁজি কিনলে লইব আঙ্গ সাধ্যে যা আছে আমরা তা দিব। এতো তাইলে এবার লাইনে এসেন ভাবির বাপ এরা কিছু দিতে হইলে দিব না দিতে হইলে নাই এটা লয় আনে বাধ্য করবার কি আছে? ভাবির গতুন জোর করিয়া নেবেন তো এটা হারাম হবো হালাল হইতো না। আর মাইয়া ছোট হইলেও কথার ওজন আছে। আসলে মা তুই ঠিক কথাই কইস। আমরা সামাজিক মর্যাদা মিলেতাম যাই হুতুর বর্গ জুলুম করিয়ে লাই না। আমি বৌমারা অনে মানা করে দিব
কই গো বৌমা এদিকে আয়। জি আম্মা কোন? তোরে দেন কইছি তোর মারে কইতি ফোন করি গরুর লাই, অন তুই আবার কই দে গরু লাগতো না। না আব্বু কইছে 2 দিনের ভিতরে সুদের হচ্ছে টিয়া লই গরু হারাইব। আহারে আয় কত বড় সাপ হেতার গছে উড়াই দিছি। না রে বৌমা আয় মনে তুনে কইয়ে লাগছি গরু ছাগল কিচ্ছু দন লাগতো না। কিল্লে গো মা হঠাৎ মানা করেন কিল্লে? আঙ্গ সমাজে এটা কতুন চালু হয়েছে কইতাম হাইতার ন, এটা বর্গছে একটা জুলুম। আমার ইয়া চোখের পর্দা খুলে দিছে, নত আয় অন্ধ হয়ে থাকি যেতাম। সমাজের এই একটা অপনীতি, আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাইলে আর কোনোদিন বন্ধ হইতো না। এটা আমরা নিজে তুন ছাড়াই দিতে হইব। তুই তোর বাপ মারা আজ যে মানা কর হেতারা জানি ইগিন কিচ্ছু ন দে। ঠিক আছে আম্মা, তাইলে আর মারে অনে ফোন দি কইয়ের। তাড়াতাড়ি করি তুই ক, হেতারা ন গরু ছাগল হাঁটাই দিলে আয় কিন্তু রাখতাম না। এরে মা তোর বাপে টিয়া টোকার লাগছে। কন্যাই টিয়া টোগার কোরবান আইসে তো অন কারো কাছে টিয়া নেই, অন সাই মহাজনের কাছে গেছে হিগের তুন সুদের টিয়া লন যায়নি। আব্বারে মানা করেন টিয়া না লইতো, আর হইয়ে মানা করে দিছে হেতাগো গরু ছাগল কিচ্ছু লাগতো না। কিল্লে রে মা তোর হই কি রাগ করছিনি নাকি তোর জামাইয়ে কিয়ে কইছে? জামাই কিছু করতে হারে না, আর হইয়ে জেনে কয় জামাইও হেননি। আর ননদে গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক ন। ভূতের হোর বাড়ি তো নিগি নানন, এটা এক ধরনের অন্যায় জুলুম। সিস্টেমে বুঝাই কইছে, আর তারপরে আর হরিয়ে বুঝছে এটা আসলে অন্যায়। যাক আল্লাহ আর এবারে তোর বাপে একানা কুদ্দু শান্তিতে থাকতে পারবো। যা বুঝলাম ঘরের ভিতরে যদি একজনও বুঝদার থাকে তাহলে অকুদ্দু শান্তি আশা করা যায়। আর যদি বেগুন অবুঝ হয়ে থাকে তাহলে এই সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না। বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না, আর কোফাল ভালো যে নাই এরকম একটা ননদ হাইছি।